कलाम जिंदा कुरान हकीम हिकमत उला यज़ालु तो कदम मैले मोमेन सोये मोमेन मीशवाद मैले काफिर सोये काफिर मीशवाद औलियारा कार उक़बा इख्तियार अजाहलारा कार दुनिया इख्तियार सोहबत सालेह तुरा सालेह कुनागत सोहबत तालेह तुरा तालेह कुन अल्लाहु अकबर। ए मुमिन আমার আল্লাহ বলবি এটা আমার ঈমানওয়ালা বান্দা তারে জাহান্নামে দিমু না। আল্লাহ 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 যেন মাফ করে দেয়, জোরে বলেন বলেন না আমিন। এই জন্য রাতের অন্ধকারে ওইটা কানবেন কার কাছে? না মাজারও গিয়া কানবেন? বাবা ও আল্লাহর কাছে কানবেন। আল্লাহ সুখে দুঃখে সর্ব অবস্থা কার কাছে? আল্লাহ तू मेरा माबूद है, अल्लाह अल्लाह तू मेरा माशूक है, अल्लाह अल्लाह तू मेरा रहमान है, अल्लाह अल्लाह तू मेरा रहीम है। हर गरीब ने के तू तैयार है, जो न मांगे उससे तू बेजार है। अल्लाह अल्लाह क्या मुबारक नाम है, अल्लाह अल्लाह आशिकों का काम है, अल्लाह अल्लाह तू मेरा माबूद है। बोलें अल्लाह 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 तू मेरा माबूद है, अल्लाह अल्लाह तू मेरा माशूक है। इन्नल्लज़ीना आमनू व अमिलुस्सालिहाति कानत लहुम जन्नातुल फिरदौसि नुज़ुला। হে মুমিন, দুইটা গুণ অর্জন করবার রবের জান্নাতে যাইবা। এক নম্বর হলো বিশুদ্ধ ঈমান। এক নম্বর কি? ঈমানদারে বিশুদ্ধ বানাইতে হবে। এই দুই নম্বর খাঁটি আমল না ভেজাল আমল? আমল করতে হবে খাঁটি। দুই আমল যারা করবে আমার আল্লাহ তাদেরকে মালিকের রহমত দিয়া জান্নাতি বানায়া দিবেন। এই ঈমানওয়ালা বান্দা, এ খাঁটি আমলওয়ালা বান্দা যেদিন কবরে যাবে, কবরে যাইতে দেরি আমার আল্লাহ বলবে এটা আমার বান্দা জান্নাতি বিছনা বিছায়া দে। এ বালুয়াকান্দি মুসলমান গো, আখিরাতের কথা কি মনটা পড়ে নাই? বালুয়াকান্দি কবরস্থানে একটু হাঁটাহাঁটি করবা। কত টাকাওয়ালা, কত পয়সাওয়ালা, কত বড় লোক ঘুমায় আছে না নাই? যাদের দাপটি সমাজ লড়ত, যারা সমাজ দিয়ে হাঁটলে মাটি পর্যন্ত কাঁপতো, আজকে তারা দুনিয়ায় নাই। জোরে বলেন ঠিক কিনা? এরে মুসলমান, একটু মনটারে বোঝাও, মনটারে ভালো করে বুঝাইয়া নাও। এই কবরে যাইতে হবে, একটু মসজিদে প্রবেশ করো, নামাজে প্রবেশ করো। আল্লাহর গোলাম যখন ঈমানটারে দামি বানাবে, দুই নম্বর খাঁটি আমল না ভেজাল আমল। আল্লাহর বান্দা যখন ভালো আমল কইরা, নেক আমল কইরা আল্লাহর বান্দা কবরে গেল জান্নাতি হবে। আল্লাহর বান্দা হাসরের ময়দানে আল্লাহ বলবে এটা আমার বান্দা, আমি তার মালিক। আল্লাহু আকবার। আমার বান্দারে কষ্ট দেবে না, দেবে না। আমার বান্দারে আরশের নিচে জায়গা করে দে। সুবহানাল্লাহ।
আর আমার আল্লাহ ঘোষণা করবেন, হে ঈমানওয়ালা, হে আমলওয়ালা, আমি আল্লাহর চূড়ান্ত ঘোষণা, উদখুলুহা বিসালামিন আমিনিন। এই কালামে জিন্দা কুরআনে হাকিম, হিকমতে উলা ইয়াজালু তো কদিম মাইলে মোমেন সোয়ে মোমেন মিশাওয়াদ মাইলে কাফের সোয়ে কাফের মিশাওয়াদ। আউলিয়ারা কার উকবা ইখতিয়ার, জাহেলারা কার দুনিয়া ইখতিয়ার। সোহবত সালেহ তুরা সালেহ কুনাত, সোহবতে তালেহ তুরা তালেহ কুনাত। আল্লাহু আকবার। এ মুমিন, আমার আল্লাহ বলবি, এটা আমার ঈমানওয়ালা বান্দা, তারে জাহান্নামে দিমু না। আল্লাহ আল্লাহ আল্লাহ, আল্লাহ যেন মাফ করে দেয়। জোরে বলেন, বলেন না আমিন। এই জন্য রাতের অন্ধকারে ওইটা কানবেন কার কাছে? না মাজারও গিয়া কানবেন? বাবা ও আল্লাহর কাছে কানবেন। আল্লাহ সুখে দুঃখে সর্ব অবস্থা কার কাছে? কেন্দা কেন্দা কইবেন, এ জীবনে না করিলাম বন্দিগি, গুনাহ করি কাটাইলাম জিন্দেগি, গুনাহ করি কাটাইলাম জিন্দেগি। তওবা করে আবার তওবা ভাঙ্গিলাম, অবশেষে খাঁটি তওবা করি গেলাম। বলেন না, বলেন না, অবশেষে খাঁটি তওবা করিলাম। তুমি দাদি, আল্লাহ 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 আল্লাহ, ডাক দেন না, আল্লাহ আল্লাহ। তুমি দাদি মাফ না করো মাবুদ বান্দারে, বলো মাবুদ বান্দা যাবে কার কাছে? একটু বলেন না, বলো মাবুদ বান্দা যাবে কার কাছে? আল্লাহ আপনি আমাদের মাফ করিয়া দেন। জোরে বলেন আমিন। এ মুমিন, জান্নাতে যাওয়ার জন্য 1 নম্বর বিশুদ্ধ একটা ঈমান লাগবে, ঈমানদারে দামি বানাইতে হবে। 2 নম্বর লাগবে খাঁটি আমল, না ভেজাল আমল। 3 নম্বর জান্নাতে যেতে চান, ওইটা লাগবে আমার মালিকের রহমত। ঈমানও আছে, আমলও আছে, মালিকের রহমত নাই। এই আমল দিয়ে, ঈমান দিয়েও জান্নাতে যাওয়া যাবে না। শয়তানের আমল কিন্তু কম আছেন না, এলেমও কিন্তু কম আছেন না। আল্লাহ কয় সেজদা কর, শয়তানে যুক্তিবাদী যুক্তি দেয়, ঠিক আছে, হেডাম দেয়, হেডাম। কিছু মানুষ আছে না আমাদের দাওয়াত দিলে আসেনি, মুক্তা ফিরায় না, কহ হুজুর রাজারে থায়, হ্যাঁ আস্তে কোন মিয়া, ঠিক না? হুজুর কত বেজাল, নিজে নামাজ পড়ে না, বেজাল বিছরে। এটা একটা উদাহরণ দিয়ে লাই, কষ্ট পাইবেন। এক বেটা কুয়ার মধ্যে হইরা গেছে, মানে পায়খানার ওই যে টাঙ্কি আছে না রাস্তার মধ্যে, শহরের মধ্যে পায়খানার টাঙ্কি যে খোলা, এই মগায়ার জানানা নিচে হইরা গেছে। এমন সময় আরেকজনে তাকে উঠাইতে গেছে,
তার নাকের মধ্যে একটু ময়লা। কোথায় ময়লা? যেই মাত্র বলে উঠা আমার একটু তর, আমি তোমার উঠাইয়া দেই। পায়খানার মধ্যে দূর গিয়া রয়েছে। হ্যাঁ কয় আপনার না ময়লা, আপনি বালা না, আপনার ধরতাম না। পুরা শরীরে পায়খানা। আরেকজনকে বলে ও নাকি ওর নাকের মধ্যে ময়লা। আমাদের দোষেরা বাবু নাই, আমরা মানুষের দোষ খোঁজাখুঁজি করি। এ ভাই, কেউ দোষ করতে পারে, করলে তুমি গোপন করবা। আল্লাহ তোমারে গোপন করে হাসরের ময়দানে কইব আমার বান্দাটারে জান্নাত দিয়ে দে। সুবহানাল্লাহ। কারণ আমার আল্লাহর একটা গুণ, আল্লাহ হলেন সাত্তারুল উয়ুব। আল্লাহ দোষ ত্রুটি গোপন রাখে, এই জন্য দোষ কাউকে বলবেন না। কি অপরাধ করছে গো, তুমি বলা বলি করে লাভ না, হয়তো গোপনে সে আল্লাহর কাছে কাইন্দা মাপ পাইছে। কোন সুবহানাল্লাহ। কত মুসল্লি জুমা পড়তে গেলে আগামী জুমার আগে চান্দুয়ার মসজিদে আসেনি একদিন মসজিদে যা, যদি খতিব সাহেবের বয়ান ডাক তাহলে 5 মিনিট দেরি হয়। হুজুর রাজারে তাহে গুলি দেবে না। চান্দু কয়বে গেছে সপ্তাহে? হ্যাঁ, মসজিদে 10 মিনিট দেরি হইলে মাথা গরম। হুজুর আজাইরা লম্বা দোয়া করে, লম্বা সূরা পড়ে। আমগো বাড়ি যে বিয়া খবর জানে না। কিন্তু চান্দু মিয়া দোকানে একটা চা খাইতে গেলে আধা ঘন্টা, রাতে দোকানে বৈশা সময় দেয়। ও চান্দু মিয়া ব্যাপার কি? হুজুর আপনারা জানেন না, ব্রাজিলের খেলার সময় গত বছর বিভিন্ন মাহফিল থেকে আসার পথে শেষ রাত্রে ময়মনসিং থেকে আসি, টাঙ্গাইল থেকে আসি, দেখি মানুষ আর মানুষ কি হইল। হুজুর দোয়া করেন আমার আর্জেন্টিনা, কপাল পোড়া, বিধর্মী রাষ্ট্র সমর্থন, আর আমার আর্জেন্টিনা, লজ্জা করে না? আর হুজুর আমার ব্রাজিল আসেনি। আবার ঘরের মধ্যে টানা বিধর্মী রাষ্ট্রের পতাকা। আমি তো বলি যারা বিধর্মী রাষ্ট্রের পতাকা নিজের বিল্ডিং এ লাগায়, এরাই হলো বাংলাদেশের আসল রাজাকার। বাংলাদেশের পতাকা আছে না নাই? তোমার মন চায় তুমি বাংলাদেশের পতাকা টাঙ্গাও, আর যদি মন চায় কালেমার পতাকা টাঙ্গাও। লা ইলাহা ইল্লাল্লাহ, কালেমার পতাকা আছে, এই দেশে কালেমা উত্তীর্ণ হবে, ইসলাম বিজয় হবে। আজকে যারা মনে করো ইসলাম নিবে কেমন জানি পরিবর্তন, না না, ইসলাম নিবাইতে পারবা না। এই বাতি জ্বালাইছে আমার আল্লাহ। আর যারা ইসলামের বাতি নিবাইতে আইবা, তুমি নিব্বা যাইবা গা। কথা বলেন না কেন? আমার আল্লাহ ধরে না, তবে দলে আসল কথা কইলাম, আল্লাহ ধরে না দলে। ইন্না আযাবি লাশাদীদ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। কোরআনে তেলাওয়াত কেমন লাগে? কার কাছে ভালো লাগে? দেখি তো লিল্লাহে তাকবীর। একটা কথা মনে আছে কইতাম, কয়েকদিন আগে এক লোক আমার একটা, হুজুর কোরআন শুনলো দিল নরম হয়, গান শুনলো দিল নরম হয়, দুটোই বালা। আমি চিন্তা করলাম যেমন কুকুর তেমন হেরে মুগুরটা দেওয়ান লাগবো। আমি বললাম ও ভাই, যদি তুমি যুক্তি দাও আমিও যুক্তি দিলাম। কোরআন পড়লে নরম হয়, গান শুনলে নরম হয়। সিরা চিনি, সিরা পানি দিয়ে ভিজাইলে ভিজেনি, সিরা জমজম দিয়ে ভিজাইলে ভিজবনি, জমজমের পানি ভিজাইলো সিরা ভিজে। এই সিরা যদি মুইটা ভিজায় আরো বেশি বুঝলো, কারণ পেশাব তো এটা গরম। মুসলমান কোরআন দিয়া দিল নরম, এর মানে হলো কোরআন দিল নরম মানে জমজমের পানি দিয়ে। আল্লাহু আকবার। আর যদি রে ভাই, যদি দিল নরম হয় কান দিয়া, বাবার দরবার তুমি আল্লাহর নবী
নবী গো আপনি আমার জীবন। আবার দেখ জোগালি আসেনি আসেনি দায়াল্লা কেলা কাবা আইনার কারিগর। হে না ফরমান তোর বাবা এক আইনার কারিগর না আল্লাহ? সব দিলের মধ্যে কারিগর, দিলের পরিবর্তন কারণেওয়ালা কে? বাবা না, বাবা না। বাংলাদেশে দুঃখ লাগে, কত মিয়া আছে আব্বারে আব্বা রাহে না, মাজারে গিয়ে আব্বা আব্বা, কপাল হোরা ফিসাবে গিয়ে আব্বা আব্বা। না না, বাবার আব্বা ডাকবা, আব্বা ডাকতে মনে হলে পয়গম্বর ইব্রাহিম আমাদের আব্বা আব্বাই বইলা দিয়া গেছে, কারো কাছে চাইবা না, মাজারেও না, বাজারেও না, কোন মূর্তির সামনেও না। যদি চাইতে হয় বলেন তো কারো কাছে না, একটু আসতে। এইটাও নবী শিখাইয়া দিয়ে গেছে। পয়গম্বর কয় রব্বি হাবলি মিনাস সালিহিন। আল্লাহ না সন্তান দাও। বুড়া বয়সে চাইছে, পাইছিনি? পাইতে দেরি সে চাইতে দেরি, আমার আল্লাহ ইসমাইল দিয়া দিল। জাকারিয়া নবী কয় আল্লাহ তুমি তো সব পারো, আমার একটা সন্তান দাও। আল্লাহ কইয়া হিয়া দিয়ে দিলাম। কোন সুবহানাল্লাহ। আমার আল্লাহ পারে না এমন কোন জিনিস। মুসিবত আসবে, পেরেশানি আসবে, এরপরে বান্দা পেরেশানি ছাড়বে না। হাজার বিপদ আসবে, হাজার সমস্যা হবে, রিজিকের সমস্যা হবে, বান্দা সোদে যাবে না, বসে যাবে। কথা বলেন। গরুর গোস্ত খায় না। কি গোস্ত? কেন? প্রেসার খারাপ, ভাড়ে বলক আছে, এই জন্য গরুর গোস্ত। ডাক্তারে কইলে গরুর গোস্ত খাও না, ডাক্তারে কইলে চিনি খাও না, ডাক্তারে কইলে লবণ খাও না। এরে কপাল ফোরা, আমার আল্লাহ যে কইলে সুদ খাবি না, আল্লাহটা ভালো লাগে, ভালো লাগে না। ডাক্তারেরটা বড় ভালো লাগে, ডাক্তারেরটা বড় ভালো লাগে, ডাক্তারেরটা বড় মজা লাগে। এই জন্য লবণও খায় না, চিনিও খায় না, গরুর গোস্ত আসেনি। একদিন দেখি একবার চিন্তেন না, সাদা লঙ্গি, সাদা শার্ট, এরপর তেল তুল দিয়ে খালি হাড়ে। আমি কি হাসা, আমি কেমনি চলেন? লাইরে চাই। কি কি কি? আমি লাইরে ছেড়ে কেমনি, এটা বুঝলাম না। হুজুর বুঝলেন আপনার মোল্লা মসজিদ। এর আধা ঘন্টা পরে আরেক লোক হুজুর লাইরা সারা মানে কি? বালুয়াকান্দি বাবার একটা জমিন ছিল, 50 লাখ টাকা বেচছে, ওই টাকাটা ব্যাংকে রাইগা লারে সারে, বুঝুন না? অথবা 50 লাখ টাকা আছে, পুরো এলাকার মধ্যে সুদের আমদানি লাখে 10,000 টাকা, 50,000 টাকা, 50 লাখ টাকা যদি লাখে 10 হয়, সর্বনিম্ন 5 লাখ। এই টাকা এইটার কলে এইরা সাইরা খায়। চান্দু গরুর গোস্ত খাও না, লবণ খাও না, চিনি খাও না, তোমার ডাক্তার বাবু কইছে। আর আমার আল্লাহ যে কয় সুদ খাবি না, আল্লাহটা মানতে ভালো। হঠাৎ করে ফজরের নামাজের পর জুতাটা ভিন্দা, এরপরে বুট জুতা দিয়া এমন করেন কেন? ডায়াবেটিস, ডাক্তারে কইছে 40 মিনিট আটটা। কয় মিনিট? ডাক্তারে কইলে 40 মিনিট হাঁটো। আল্লাহ যে নামাজের কথা কইছে ওইটা কেন পারো না? কপাল খারাপ। কয়দিন পরে দেখি একা হাঁটে না, ম্যাডামও পিছনে পিছনে। এবার কি ম্যাডাম হাঁটে গেলে, ম্যাডামের আপনার বাবির হে হে। আল্লাহ ধরে না তবে দললে, টাকার অভাব নাই, পয়সার অভাব নাই, খানা সামনে দিলে বিয়া খান না গেলে চলে না। সারা রাত গনে কোটি কোটি, সকালে খাই 2 রুটি। মকনো সুসুতি নামাজি পঞ্জিগানা, ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা। আল্লাহু আকবার। নামাজ পড়ব কার জন্য?
জিকির করব কার জন্য? হজ এটা অনেকে আল্লাহ লাই করে না, বাড়িতে আওয়ার আগে আজ কি কার্ড বানায়, ভিজিটিং কার্ড, হাজি অমুক, হাজি কেউ আপনি হাজি ট্যাডাস, হাজি ফার্নিচার, হাজি দোকান, হাজি বিরিয়ানি, খালি হাজি মানে ফ্যাক্টরি। এর মানে হজ মানে আল্লাহর জন্য না। মসজিদে গিয়া টাকা দেয় 500 টাকা, ইমাম সাহেব নাম লেখেন, ইমাম সাহেব তো আর জানে না, লেখে মোহাম্মদ নুরুল করিম। এই হুজুর আপনি কি জানেন না গতবার যে আমি পশ্চিম দিকে ঘুরে আইছি? কোন দিকে? একজনকে পশ্চিম দিকে বুঝি না, 6 লাখ টাকা লাগছে। ও বুঝলাম, ও হাজি নুরুল করিম, হাজি নুরুল করিম বড় খুশি হয়ে গেছে গা। পাশে একটা মুরব্বী বসিয়া কয় মিয়া আমিও 500 দিন, আমার নাম লেখেন। আপনার নাম কি? কয় আমার নাম নামাজি নুরুল হুদা। কি কি? আপনি যদি জীবনে একবার হজ কইরা নিজের নামে ফড়র ফড়র হাজি লাগাইতে পারেন, আমি দৈনিক নামাজ পড়ি, আমার নামের আগে হাজি নয়, আমার নামের আগে নামাজি। কি কি কি? কারণ আমার নামাজ, আমার কুরবানি, আমার যাকাত। কুরবানি আসলে পরে বড় একটা গরু লাল নিশান টানাইয়া পুরো এলাকা ঘুরে কারে আছে, বড় গরু জবাই করে, অনেক লাইকস আছে রে, ফ্রিজ বড় 2টা কিনা খালি গোস্ত বইয়া রাখে, গরিবরে দেয় আড্ডি গুড্ডি, আড্ডি বাইরে দেয় দামি গোস্ত গুলা ফ্রিজ। একবার বসে আগামী কুরবানি আপনাদের খাইও। আমি রোজার মাসে একটা না কষ্ট হইতেছেন, রোজার মাসে এক দাওয়াতে গেছি রমজান মাসে গত বছর, একবার সাহেব গিয়ে দিই গোস্ত যে হাত তো ভাত তো, আমি কিও চাষা হুজুর কুরবানির। তাহলে কয় মাস আগে? 9 মাস, 11.5 মাস আগে। চান্দু নিজেও খাইলা না, অন্যরেও খাওয়াইলা না, কারণ কোরবানি এটা আমার লাইগা, আল্লাহর লাইগা। ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আমার কোরবানি কার লাইগা, আমার হজ কার লাইগা, আমার যাকাত কার লাইগা। কেউ দেখবে কি দেখবি না, আমি কাউকে দেখাবো না। সবার সামনে নামাজ পড়লে আস্তে আস্তে সবাই সামনে মানুষে দেখায়, আবার যখন ঘরের মধ্যে নামাজ পড়ে বউরে কয় বাত্রা 12 খালি দাঁড়ামু আরামু। আল্লাহু আকবার, শেষ। বিবেক কি করলেন, দাঁড়াইলেন উঠলে, আমি তখন প্লেটও দৌড় হইছে না, কারে নামাজ সেকেন্ডে মানে মানে ফুরছি। আর যারা নামাজ নিয়ে উল্টা পাল্টা করে, নামাজ নিয়ে তাড়াহুড়া করে, আল্লাহর নবী কয় ফাওয়াইলুল লিল মুসাল্লিন, মগন সসুটি নামাজি পঞ্জগানা, ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযিনা। আল্লাহু আকবার। জান্নাতে কোনো মরণ নাই, সুবহানাল্লাহ বলতেন না? দুনিয়াতে মরণ আছে, জন্য ঝামেলা। রাত্রে ঘুমাইলেও ভয় লাগে, গাড়িতে উঠলেও ভয় লাগে, পানিতে উঠলে না জানি মহিরা যায়, না জানি মহিরা যায়, মরণের ভয়। কত বান্দা আছে রে ঘুমাইছে আর ঘুম থেকে উঠতে পারে। এ ভাই একটু ভালো করে বুঝো, ও ভাই একটা কথা বুঝাইতেছিলাম ভাই, মরতে তো হবে, ঈমান নিয়ে মরতে চাই, জোরে বলেন ঠিক কিনা? আমার ইমানের উপর হামলা আসলে আমি তখন নেতা নেত্রী দিকে তাকাবো না, আমার ইমান হলো জীবনের আসল কথা, বলো ঠিক কিনা? আমার সর্বপ্রথম ইমান, আমি ইমান নিয়ে বাঁচতে চাই, ইমান নিয়ে মরতে চাই। কারা কারা রাজি আছে দেখি ইনশাআল্লাহ, দেখি একটা তাকবীর দিবেন ইমানের মোটে। নারে তাকবীর। আয় আল্লাহ, ইমান নিয়ে বাঁচতে চাই, ইমান নিয়ে মরতে চাই, জোরে বলেন আমিন। হে মুসলমান ভাই, যে কথা বলতেছিলাম রে ভাই, ইমানদারে দামি বানাইবা। হে
মুসলমান ভাই, বেঈমানকে আল্লাহ জান্নাত দেবে না, ঈমানদারকে আল্লাহ জান্নাত দিয়া 1 নম্বর জান্নাতে মরণ নাই, 2 নম্বর জান্নাতে যা চাইবা তাই। সুবহানাল্লাহ কইতেন না? যা চাবেন দুনিয়াতে যা চায় তা কি পাওয়া যায়? কথা বলে মনটা, আমার মনটা চায় অনুষ্ঠানে একটা বাড়ি হইব, এরপরে ঢাকায় সিটাকে ঘুরে একটা 12 ফ্ল্যাট হইব, এরপরে পেডার একটা গাড়ি হইব। জি জি জি, নাম কি? মাশাআল্লাহ, আমাদের প্রধানমন্ত্রী আসতেছে, থাকবে দেন নারায়ণ তাকবীর। ফখরুল হাসান না আমাদের প্রধান মেহমান আসতেছে, প্রধান অতিথি, একটু তাকবীর দিব।